বাংলা লিংক বাংলা পথে। বাংলার পথে। বাংলা লিংক বাংলা পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আমাদের আজকের এক্সট্রিম বান্দরবান অভিযানের আরো একটা ব্র্যান্ড নিউ এপিসোড। গত পর্বে আমরা আপনাদের নিয়ে এসেছি বান্দরবানের থানচি উপজেলার সদরে। সেখান থেকে দেখতে এসেছিলাম এই চেনকন ঝিরি। থানচি বাজারের সাথে রয়েছে এই মনোরম আশ্চর্যজনক গোল পাথরের চেনকন ঝিরিটা। যারা থানচি হয়ে আর ভেতরে মানে তিন্দু, রেমাক্রি, নাফাখুম, ছোট মদক, বড় মদক, আন্ধারমানিক যাবেন, তারা হাতে সময় পেলে এই ঝিরিটি ঘুরে যেতে পারেন। চেনকন ঝিরিতে আসলে পাহাড়ি ও ঝিরিপথে হাঁটার একটা ছোট্ট ট্রেনিং হয়ে যাবে। বড় বড় পাথর শেষ হলেই এই যে দেখছেন এই দৃশ্য, এখান থেকে আবার সামনে গেলে আর এক রকম দৃশ্য, সেখান থেকে আবার সামনে গেলে আর এক রকম দৃশ্য। নিজেরাই দেখে নেবেন সামনে আর কি আছে। বাংলা লিংক বান্দরবানের থানচিতে কি থাকার জায়গা আছে? অবশ্যই আছে। এখানে একটা সরকারি রেস্ট হাউস সহ বিভিন্ন এনজিও রেস্ট হাউস ও বাজারের খাবার হোটেলগুলোতে রাত্রি যাপনের ব্যবস্থা রয়েছে। এগুলোতে রাত কাটিয়ে দিতে পারবেন অনায়াসে। আপনারা এখন আছেন থানচি রেস্ট হাউস। থানচি বাজারের মধ্যেই একটি টিলার উপরে এই রেস্ট হাউসটা পাবেন। প্রতি রাতে প্রতিজনে থাকতে একটা সিটের ভাড়া দিতে হবে 60 টাকা। এখানে এসে সরাসরি রেস্ট হাউসের কেয়ারটেকারের সাথে যোগাযোগ করুন। রুম খালি থাকলেই আপনি থাকতে পারবেন। আমাদের দেশে এক এক সময় এক এক ধরনের বিদেশি খাবারের চল শুরু হয়। বার্গার, পিৎজা, পাস্তা, আর এখন চলছে বারবিকিউ জয়যাত্রা। সবকিছুতে বারবিকিউ না হলে জমেই না। তাই আমরাও আজ রাতের খাবারে বারবিকিউ সংযোজন করলাম। থানচিতে ইলেকট্রিসিটি বলতে যেটা আছে সেটা হচ্ছে জেনারেটরের, সন্ধ্যা থেকে রাত 9:30 পর্যন্ত জেনারেটরের ইলেকট্রিসিটি থাকে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে সোলার। প্রায় প্রত্যেকের ঘরে সোলার আছে। আমরা আজকে রাত্রে একটু বাইরে কাটাবো আমাদের তাবু, এটা দিয়ে আমরা একটু মজা করব। রেস্ট হাউসের রুম পেলেও সামনের খোলা জায়গায় আমাদের বড় তাঁবুটা টানানো হয়েছে। আমাদের এই বিশাল তাঁবুতে 8 থেকে 10 জন থাকা যায়। আর তাঁবুর পাশে চলছে বারবিকিউর আয়োজন। তো বন্ধুরা, এখন শুরু হচ্ছে বাংলা লিংক বাংলা পথে রান্না খেলা। আজ দেখবেন কিভাবে বারবিকিউ বানাতে হয়। মনা ভাই, এটাকে কি বলে? এটাকে বারবিকিউ বলে। কিসের বারবিকিউ বলে? এটা হলো পাহাড়ি মুরগি। পাহাড়ি মুরগির বারবিকিউ। আচ্ছা, এটা বানাতে কি কি লাগে? এটাতে সবচেয়ে প্রথম যেটা লাগে সেটা হলো মহব্বত। আচ্ছা, তারপর হলো এটার ময় মশলা যা লাগে, আদা, রসুন, পেঁয়াজ, মরিচ, দারচিনি, এলাচি, সয়া সস, তারপর তেল, পিওর তেল। এটা তো 100% লাগবে। হ্যাঁ, এটা বানাতে কতক্ষণ লাগে? এটা আমরা ঘন্টা 2 ভিজিয়ে রেখেছি ময় মশলা দিয়ে। আচ্ছা, এখন আমরা এটাকে পোড়াচ্ছি। হ্যাঁ, পুড়িয়ে এটাকে আবার এই মশলাতে আনবো। তারপর আবার দেবো দুবার। এতে কি হবে? এটাতে আমার যে এই যে এইগুলো আছে, কি মশলাগুলো আছে, কিউবিকগুলো, এটা যেন ওটাতে সাথে যায়। এটা খেতে কেমন হবে? এটা খাওয়ার পরই বুঝতে যাবে। বান্দরবানে এসে নিজেরা রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। ঘুরতে এসে আপনারা এইভাবে বারবিকিউর সাথে ক্যাম্প ফায়ার করে মজা করতে পারবেন। তবে খেয়াল রাখবেন যেন এলাকা নোংরা না হয় এবং আগুন ধরে না যায়। মুরগি আর দোকানের পরোটা, তাবুর মধ্যে রাত্রের খানা। আগে খাই, তারপর বলি কেমন। গুড মর্নিং বন্ধুরা। এই যে দেখছেন, এই যে নদী, এটা সাঙ্গু নদী। থানচি
ওখানে বাস স্ট্যান্ড, এই নদীটা পার হলে এই যে থানচি উপজেলা সদর এই পাশটায়। আমরা এখান থেকে দুটা হাতে টানা বোট নিয়েছি, কারণ যে বোটগুলো হচ্ছে ইঞ্জিনের, এগুলো আমরা যে রাস্তা দিয়ে যাবো ওখানে দিয়ে খুব টানতে হবে। তো হাতে টানা বোট ইজ বেস্ট, তবে সময় লাগবে একটু বেশি। আপনাদেরকে নিয়ে যাচ্ছি উপরে। চলেন। আপনারা জানেন গত পর্বে আমরা নৌকা ভাড়া করতে ব্যর্থ হয়েছিলাম। নৌকা ভাড়ার ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ মাঝি নেবেন। খেয়াল রাখবেন আপনি যেখানে যাচ্ছেন মাঝি যেন অবশ্যই সেই জায়গাটা চেনে, আর মাঝিকেও যেন থানচির অধিবাসীরা চেনে। এই যে দেখছেন, এটি হচ্ছে থানচির বিজিবির চেকপোস্ট। উপরে যেতে মানে থানচি থেকে আরো ভেতরে যেতে অবশ্যই এই বিজিবির কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে যেতে হবে। আর আমরা এখন চলেছি পাহাড়ি নদী সাঙ্গুর বুক চিরে। তো যেতে পথে জানিয়ে দিই আমাদের গত পর্বের কুইজের উত্তর আর বিজয়ী নাম। আমাদের গত পর্বের কুইজ ছিল বান্দরবান কোন বিভাগের অন্তর্গত? সঠিক উত্তর চট্টগ্রাম বিভাগ। এবারে 9237টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে 9129টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয় হয়েছেন গোপালগঞ্জ শহরের আব্দুল ওয়াহাব। কংগ্রাচুলেশনস। আর আপনারা দেখছেন সাঙ্গু নদী। এলাকার মানুষেরা এই নদীকে শঙ্খ নদী বলে ডাকে। আমাদের দেশটা নদী মাতৃক। পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী, সুরমা, কত নামের নদী আমাদের, তাই না? গুনতে গেলে 700টির অধিক নদী বয়ে গেছে শ্যামল বাংলাদেশের উপর দিয়ে। এদেশে নদী দেখেনি এমন মানুষ পাওয়া কঠিন। তারপরও বলতে হয় যে যারা সাঙ্গু নদী দেখেননি তারা হয়তো বা এই নদী সম্পর্কে সঠিক ধারণা করতে পারবেন না। আশ্চর্যজনক প্রাকৃতিক এক ভয়ঙ্কর সৌন্দর্যের নদী সাঙ্গু। মন দিয়ে দেখতে থাকুন সাঙ্গু নদীর সৌন্দর্য। নদী দিয়ে যখন আসলাম দেখলেন নৌকার কোনো ছাউনি নাই, চরম রোদ। আর রোদে গরম লাগবে এটা তো আর বলার কিছু নাই। দেখেন আমরা এসি বানাইছি, গামছা পানি দিয়ে ভিজানো, গায়ের উপরে দেওয়া আছে, এটা হচ্ছে এসি। আর যাওয়ার পথে এইরকম ঝর্ণা, ফাউন্টেন অনেক অনেক আছে। হ্যাঁ, এই যে দেখছেন এই ছোট্ট ঝর্ণার পানিকে আপনার পিওর মিনারেল ওয়াটার বা পিওর ড্রিঙ্কিং ওয়াটার বলতে পারেন। বিশুদ্ধ পানির অপর নাম জীবন। বনপথে অভিযানে আসলে আমরা সাথে করে পানি আনি, তবে বান্দরবানে এই ধরনের ঝর্ণা থেকে আপনারা পরিষ্কার পানি সংগ্রহ করতে পারবেন। আজ আমরা সাঙ্গু ধরে তিন্দু পর্যন্ত যাব। যেতে পথে যা যা আছে তা আপনারা দেখে নিতে পারবেন। আর এই যে দেখছেন এই জায়গাটা, এর নাম হচ্ছে পদ্মঝিরির মুখ। এখানে একটা দোকান আছে যেখানে হালকা চা নাস্তা খেয়ে আবার রওনা দেয় নৌকার মাঝি আর যাত্রীরা। পদ্মঝিরির এই ছোট্ট দোকানটিকে অনেকে মজা করে হাইওয়ে রেস্টুরেন্ট বলে থাকে, বুঝলেন? আমরা এখন যাচ্ছি তিন্দুর দিকে। তিন্দুর দিকে যেতে এই জায়গাটার নাম হচ্ছে পদ্ম। এই পর্যন্ত আপনাদের মোবাইলে, যে মোবাইলটা এলাকায় কাজ করে সেই মোবাইলটার নেটওয়ার্ক পাবেন। বাংলা লিংক বাংলার পথে, বাংলা লিংক বাংলার পথে। ওরে কাহলা হব মোরা আয়া যা ফুলার হারা, ফুলত ভাই মুখ কানা লাগাইও, হিতা তুই আরে নজালাইও বমরা, হিতা তুই আরে নজালাইও। কাটল তো মুন্সি না হয় কুয়া না বাঁধাইলে, আর দুধ দহি নাই দুই দিন না হইলে, এ সময় আর খবর লইও, হিতা তুই আরে নজালাইও বমরা, হিতা তুই আরে নজালাইও। ওরে কাহলা হব মোরা আয়া যা ফুলার হারা, ফুলত ভাই মুখ কানা লাগাইও, হিতা তুই আরে নজালাইও বমরা, হিতা তুই আরে নজালাইও। ভাই আমি আর পারবো না ভাই, আমার গলাটা ভেঙে গেছে। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিংক বাংলা পথে। বন্ধুরা, আপনারা জানেন আমাদের এবারের অভিযান চলছে পাহাড় বনে ঘেরা বাংলাদেশের এক প্রাকৃতিক রহস্যময় জেলা বান্দরবানে। আর আমরা চলেছি পাহাড়ি সাঙ্গু নদী ধরে বান্দরবানের থানচি উপজেলা থেকে তিন্দু ইউনিয়নের দিকে।
খেয়াল করেন ইঞ্জিনের নৌকার কি অবস্থা, দড়ি টানতেছে 4 জন, ঠেলতেছে 2 জন, ইঞ্জিন বন্ধ। আমরা একটু বুদ্ধিমানের মতো ইঞ্জিনের নৌকা বাদ দিয়ে টানা নৌকা নিছি, বৈঠা নৌকা, লগি নৌকা, সেটা অন্তত আমাদের টানা লাগতেছে না। এইটা হচ্ছে বরিয়ারি, এখান থেকে স্ট্রাগল শুরু হলো আমাদের। খুব খেয়াল করেন সিঁড়ির মতো পানি, উপর থেকে নিচে, তারপর একটু নিচে, এভাবে পানি আস্তে আস্তে নিচে যাচ্ছে। এই জায়গাটার চেহারাটা দারুণ, আপনাকে আসতেই হবে দেখতে। হ্যাঁ, বান্দরবান এমনই একটি জেলা যেখানে একবার কেউ বেড়াতে এলে প্রেমে পড়ে যায়, বারবার আসতেই হয় ভালোবাসার কাছে। বান্দরবান বেড়াতে আসা সাধারণ কোনো বিষয় না, এটা একটা লাইফ টাইম এক্সপেরিয়েন্স। এখানে মানুষ, পরিবেশ, ভাষা, আচার ব্যবহার, ঘর বাড়ি, নদী নালা, গাছপালা সবই আপনাকে মুক্ত করে রাখবে। ঘুরতে ঘুরতে আপনি হয়ে যাবেন বান্দরবানের অদ্ভুত সুন্দর প্রকৃতির অংশ। বাংলাদেশের পর্যটন শিল্পের এক বিশাল ভান্ডার নিয়ে বসে আছে বান্দরবান। তবে খেয়াল রাখতে হবে বান্দরবানের প্রকৃতি যেন পর্যটনের নামে ধ্বংস হয়ে না যায়। এই যে দেখছেন নৌকা নিয়ে মাঝিদের স্রোতের বিরুদ্ধে যুদ্ধ, এটা এখানে নিত্য নৈমিত্তিক ব্যাপার। সাঙ্গুতে চলতে হলে এর থেকে আরো অনেক বেশি ঝুঁকি নিয়ে নৌকা চালাতে হয়, একের পর এক আসতে থাকে বাধা। এই নদীতে চলাচলের নৌকাও আলাদা নকশায় তৈরি করা হয়, আর এজন্যই সাঙ্গু বাংলাদেশের অন্য সকল নদী থেকে আলাদা আর বৈচিত্র্যময়। সাঙ্গু নদী কোথাও গভীর, আবার কোথাও হাঁটু পানি, বলার অপেক্ষা রাখে না যে নদীর প্রায় সবটাই পাথুরে। আর স্রোত, আপনারা টেলিভিশনটা দেখছেন, সরাসরি তার গতিবেগ আরো অনেক বেশি, কল্পনাই করতে পারবেন না। আর এইসব স্রোতের স্থানে পানির গর্জন ভয় পাওয়ার মতো। শীতকালে এই নদীর পানি অসম্ভব টলটল এবং স্রোত থাকে কম, তবে বর্ষায় এর রূপ হয় মারদাঙ্গা। তখন প্রচন্ড স্রোতে পানির নিচে ডুবে থাকা পাথরে ধাক্কা লেগে নৌকা উল্টে যাওয়ার খবর পাওয়া যায়। তারপরেও সাঙ্গুর বহমান পথ বান্দরবানের প্রাণ, কারণ চলাচলে এই প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো সাঙ্গুই ভরসা। তো সময় হলো আজকের কুইজের। প্রশ্নটি হলো সাঙ্গু নদী কোন জেলায় অবস্থিত? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ খাগড়াছড়ি, বি রাঙামাটি, সি বান্দরবান। তো সিম্পল প্রশ্নটি আরেকবার বলে দিই, বলতে হবে সাঙ্গু নদী কোন জেলায় অবস্থিত। আর আমরা কথা চলে এসেছি বান্দরবানের থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের খুব কাছে। এই যে দিদিরা শামুক কুড়াচ্ছে, এগুলো খেতে কিন্তু খুব সুস্বাদু। সুযোগ পেলে চেখেও দেখতে পারেন। তো বান্দরবানের থানচি উপজেলার তিন্দু মুখের সাঙ্গু নদী দেখতে দেখতে লিখে নিন আমাদের যোগাযোগের মাধ্যম। SMS করুন 01911624736। আমি আবার বলছি 01911624736 এই নম্বরে। যারা ইমেল করতে চান তারা tinku.traveler@gmail.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আমরা এখন এসে গেছি তিন্দু বাজারে। বন্ধুরা খুব খেয়াল করে দেখে রাখুন তিন্দু বাজার। হ্যাঁ, এই পথে চলাচলে তিন্দুতে যাত্রা বিরতি করতে হয়। নদীর পাড় থেকে বেশ খানিকটা উপরে একটা পাহাড়ের চূড়ায় তিন্দু বাজার অবস্থিত। এই বাজারে থাকা খাওয়া সহ হালকা বাজার সদাই করার ব্যবস্থা রয়েছে। মনে রাখবেন, থানচির যত ভেতরে যাবেন ততই প্রয়োজনীয় জিনিসপত্র দুষ্প্রাপ্য আর দুর্মূল্য হবে। আপনাদের কিনে আসছি তিন্দু বাজারে, দেখেন কি কি পাওয়া যায়। সুন্দর একটা বাজার। বান্দরবান সম্পর্কে সমতলের আমরা তেমন একটা ধারণা রাখি না, বলাই বাহুল্য এই তিন্দু বাজারের খবর গুটি কয়েক মানুষের জানা রয়েছে। এই বাজারের বাসিন্দারা সবাই মারমা। থানচি বাজারের পর এইসব জনবসতিতে বাঙালিদের বসবাস নেই। থানচি থেকে তিন্দু আসতে নদীপথের সময় লাগে 3.5-4 ঘন্টা। তিন্দু থেকে আরো উপরে যে বাজারটা পাবেন তার নাম রেমাক্রি। তিন্দু থেকে আমরা চলে যাব রেমাক্রি। তার আগে আসুন তিন্দুর কিছু খোঁজ খবর নিই। বিদ্যুৎ নেই, মোবাইল নেটওয়ার্ক নেই কোনো কিছুই। খুবই কম চাহিদা নিয়ে কেমন করে চলে এইসব পাহাড়িদের জীবন। স্কুল আছে আপনাদের? স্কুল আছে, মানে কেন্দ্র একটা, পারকর্মী কেন্দ্র। আচ্ছা, ছাত্র কেমন? ছাত্র ভালো। আর হাসপাতাল আছে আপনাদের? কোনো হাসপাতাল নাই এখন বর্তমানে আসছি একটা স্বাস্থ্য কমপ্লেক্স। হ্যাঁ, বিনিয়োগ পরিষদ কোথায়? এখন নতুন মানে শুরু করতেছে, এখনো নেই।
তার মানে আপনাদের অসুখ হলে কোথায় যান? আমরা মানে এক সপ্তাহে একদিন মানে এখানে ডাক্তার এসে তার ওষুধ দেয় আর কি। আর এমার্জেন্সি হলে নিয়ে যান, তাই তো? হ্যাঁ। কোথায় নিয়ে যান? থানচি। মূলত এখানে যারা বসবাস করে তাদের হাতে অপুরন্ত সময়। জুম চাষ ছাড়া অন্য সময়গুলো ঘর গৃহস্থলী আর হাতের কাজ করি কাটে এদের। সন্ধ্যের পর সৌর বিদ্যুতের কল্যাণে কিছু ঘরে আলো জ্বললেও রাত 8টা-9টার মধ্যে ঘুমিয়ে পড়ে পুরো বাজার। বাঁশের মাথায় অ্যান্টিনা বেঁধে এখানে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায়। অবশ্য কেনাকাটায় মনে রাখবেন, পাহাড়িদের সাথে অন্তত দাম দর করবেন না, কারণ ওরা দাম দর বোঝে না। এটা কার দোকান? আপনার হাজবেন্ড কি করে? মেম্বার? এটা 3 জন মেম্বারের দোকান। আচ্ছা, এখানে খাওয়ার কি ব্যবস্থা আছে? খাওয়ার কি ব্যবস্থা আছে? ভাত, ভাত তরকারি পাওয়া যায়। হোটেল আছে ওইটা, আর ওই পাশে আছে হোটেল। আর রাতে যদি থাকতে চায় তার কি ব্যবস্থা আছে? রাতের ব্যবস্থা আছে। যে দোকানে খাবে ওই ওই দোকানে থাকা যায়। হোটেলে থাকা যায়? হোটেলে এখানে কোনো বাঙালির বাড়ি আছে? বাজার সব আপনারা থাকেন? কতগুলো ঘর আছে? কেমন গাই হয় কাকে থাকবে 50 পরিবার মতো থাকবে। আপনাদের এখানে দেখার কি আছে খুব সুন্দর এই গ্রামটার আশপাশে? ওই তো দেখার মতো তো ওই বড় পাথর আর ঝর্ণা আছে, ছোটখাটো ঝর্ণা। বেড়াতে আসে মানুষ, কেমন বেড়াতে আসে? ওই তো এগুলো দেখে ওই আর ওই যেটা বলে ফাঁকং, যেখানে পানি বেশি পড়ে, এগুলো দেখে চলে যায়। আচ্ছা, বর্ষায় গেলে কি ডুবে ডুবে যায় নৌকা? ডুবে যায়। এরকম কোনো ঘটনা ঘটছে? ঘটছে। এই বছরে তো মেডিকেল টিম, পুরা টিম ডুবে গেছিল, একজন লোক মারা গেছে। আহারে। তবে তাদের টিম না, অন্য পার্টি একজন ড্রাইভার মারা গেছে। তিন্দুবাজারে 3-4টে খাবার হোটেল আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দোকানগুলো। খাবারের অর্ডার দিলে সাথে সাথে রান্না করে দেয় তারা। এমন প্রত্যন্ত এলাকায় আমাদের জন্য কেউ রান্না করে দেবে, এটা সত্যি এক ধরনের রহমত। তো বান্দরবানের থানচি উপজেলার তিন্দুবাজারে এক মারমা হোটেলে খাবারের আয়োজন করতে করতে শেষ হয়ে যাবে আমাদের আজকের বাংলা লিংক বাংলা পথে। দেখা হবে আগামী পর্বে বান্দরবানের আরো গহীনে। সাথে থাকার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। তিনদুতে ইনস্ট্যান্ট ভাত রান্না হলো, ইনস্ট্যান্ট মুরগি, আস্ত মুরগি রান্না হলো, একদম আস্ত মুরগি। এখানে মানুষের আতিথ্যতা দারুণ, মানুষ কথা বলে খুব সুন্দর, মানুষ হেল্প করে খুব সুন্দর, তবে কথা বোঝা একটু টাফ, তারপরে যথেষ্ট ভালো বাংলায় কথা বলে। আর একটা জিনিস সেটা হচ্ছে, এটা একটা হোটেল। আপনি যদি তিনদুতে রাত থাকতে চান, এই হোটেলে খাইলে এখানে বিছানা আছে, ফ্রি থাকতে পারবেন। খাওয়ার দাম খুব বেশি না, 60 টাকা পার প্লেট। প্লেটে যত ভাত তত খাবেন। 1 প্লেট খাইলেও 60 টাকা, আপনি যদি 10 প্লেট খাইতে পারেন তাও 60 টাকা। শুরু হোক খাওয়া। বাংলা লিংক।